আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রণমালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকারের প্রধান হবেন ডক্টর ইউনূস এবং তার সাথে যারা মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদে থাকবেন, সেই ১৬ জনের নাম ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে। ডক্টর ইউনূস সহ ১৭ জন আ আজকে বাংলাদেশ সময় রাত ৮:৩০ টায় শপথ নিবেন এবং সেই ১৭ জনের লিস্টে কারা আছেন আমি একটু আপনাদেরকে দেখাবো সেই লিস্টটি। আর এই ছবিটি হচ্ছে আ দৈনিক ইত্তেফাকের। এখানে যাদের ছবি আছে আমি সঠিক না এরা সবাই আছেন কিনা, বাট যে লিস্টটি আমরা পেয়েছি সেই লিস্টে বলা হয়েছে আ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের এই সদস্যদের নাম ঘোষণা করা হয়। তার মধ্যে রয়েছেন, প্রথমে রয়েছেন সালেহ উদ্দিন আহমেদ, আ ডক্টর আসিফ নজরুল, আ আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হুসেইন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এস এম সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সুপ্রিয় সুপ সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম ও খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকী আজম। এরা হচ্ছেন এই উপদেষ্টা পরিষদে তারা থাকবেন এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, আসলে কারা কোন পদে এবং কে কোন পদে আছেন। আ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, আ তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন আদিলুর রহমান খান, সিনিয়র আইনজীবী হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হুসেন, পরিবেশ আইনবিদ সমিতির বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান, দুঃখিত। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রয়েছেন এই ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে। আরো রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, আদিবাসী নেতা সুপ্রদীপ চাকমা, নারী নেত্রী ফরিদা আক্তার, স্বাস্থ্য বিশেষজ্ঞ বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ, ফারুকী আজম। ভিউয়ার্স, এদেরকে নিয়েই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে প্রায় ১ ঘন্টা পরে বাংলাদেশে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আরো বিস্তারিত নিউজ নিয়ে অবশ্যই আপনাদের সম্মুখে আসবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।